তুই যদি ভালোই ভালো স্বীকার না করস যে চেয়ারম্যানের মানিব্যাগ তুই চুরি করছস, আমি মাইরা পালাম। আমার আগেই সন্দেহ হয়েছিল চেয়ারম্যানের মানিব্যাগটা তুই চুরি করছস। তুই তাহলে স্বীকার করবি না? না, আল্লাহর দোহাই লাগে তুই স্বীকার কর, তাইলে অন্তত আমি তোর এই মায়ের থেকে বাঁচানোর চেষ্টা করতে পারুম। বুঝতে না কেন? আমি যদি এখন শিকার যাই তাহলে তোর তামা তামা করে মেরে ফেলাইব। আর তুই স্বীকার না করলে পরে আমি যে বিনা দোষে দোষী হইতাছি, চুরি না করে যে আমি চোর সাব্যস্ত হইতাছি, এটা কি ঠিক হইব? আচ্ছা, তুই চেয়ারম্যানের মানিব্যাগটা চুরি করলি কেমনে? হয়েছে কি, আমি তো হুতাশে হাইটে যেতেছিলাম, তো সামনে দেখলাম কয়টা লোক, তো হঠাৎ করে পার হইতে গিয়া কেমন জানি মানে অভ্যাসটা আগায় এলো, বুঝো নাই? ওই যে স্বভাব যায় না ধুইলে, তারপরে কি করলাম, হঠাৎ করে ধাক্কা লাগলাম, ধাক্কা লাগার পরে হাত দিয়ে দিই মানি ব্যাগ, তখন নিয়ে নিছি, ইচ্ছা করে করি নাই, বিশ্বাস করো। কোন ঝুলে যে মানি ব্যাগটা নিয়ে লইছি ওই নিজেও বুঝতে পারিনি। তাই তুই না কইলি পকেট মারা ছাইরা দিছস? হ্যাঁ, তুই ঠিকই কইছো, আমি চিন্তা করছিলাম আর পকেট মারবো না, বিশ্বাস করো এটা আমার শেষ পকেট মার। ইস রে শালা, পকেটটা যখন মারলাম তখন ধরা খাইলাম না, ধরা খাইলাম আমি শেষ বেলায়। কেন শালা ব্যাগের মধ্যে মানি ব্যাগটা রাখতে গেছিলাম। চুপ চুপ, একদম কানবি না, একদম কান্না বন্ধ। তুই যা যা করছিস সমস্ত কিছু স্বীকার করবি, নাহলে কিন্তু তোর আমি একটু ময়রা ফেলাম। বুঝছি, শোনাবো আমার মাথায় না একটা বুদ্ধি এসে কই তোমারে। ওই হরণ, তোর এই পচা মুখ দিয়া তুই আমার কোনোদিন বউ ডাকবি? ঠিক আছে, বলবো না, তা বুদ্ধিটা শোনো। বুদ্ধিটা হইতেছে এই ছুরিটা তুমি তোমার উপর চাপায় নাও, আর তোমার তো কেউ মারবো না, তুমি হলো মহিলা, মহিলা মানুষকে কেউ মারে না। মনে হইতাছে তোর জিপটা টাই না আমি ছিঁড়া ফেলাই। ওই হারামি, তোরে কইছে মহিলা মানুষে মারবো না? আর মারলেই কি না মারলেই কি? তোর লেগে আমি কেন চোর সাব্যস্ত হবো? হ্যাঁ, তুই কে রে? হ্যাঁ, কি লাগোস আমার? তোর লেগে কিন্তু আমি অলরেডি অনেক অপমান হয়েছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তোমার আমি আর একটা বুদ্ধি দিই, চলো। চুপ, একদম চুপ, তোর কোনো বুদ্ধি আমি আর শুনুম না। চেয়ারম্যান সাহেব, কই গেলেন আপনারা? এদিকে আসেন। এই রমজান টক্কা, চেয়ারম্যান সাহেব তা বিউটি, কি ফয়সালা হলো? ঘটনা কি যৌথভাবে ঘটাইছো নাকি এককভাবে? চেয়ারম্যান সাহেব, আপনার মানি ব্যাগ আমি চুরি করি নাই। তুমি করো নাই, তাহলে সে করছে। এই তুমি কি স্বীকার করতেছো? অসম্ভব, আমি শিকার যাবো কেন? আমি চুরি করলে না শিকার যাবো? বিউটি চুরি করছে। সি বিউটি সি, স্বামী হিসেবে মানো না ঠিক আছে, তাই বলে এরকম একটা শিক্ষিত লোককে তুমি চুরির ধান্দায় ফাঁসাইলা, এটা তুমি ঠিক করো না বিউটি। এই হারামি, আমি চুরি করছি না? খারাপ। চেয়ারম্যান সাহেব, আমি যে চুরি করি নাই আপনাকে সবাই আমি প্রমাণ দিতাছি। অভ্যাসটা আগায় এলো, বুঝো নাই? ওই যে স্বভাব যায় না ধুইলে, তারপরে কি করলাম, হঠাৎ করে ধাক্কা লাগলাম, ধাক্কা লাগার পরে হাত দিয়ে দিই মানি ব্যাগ, তখন নিয়ে নিছি, ইচ্ছা করে করি নাই, বিশ্বাস করো। আমি সব কিছু রেকর্ড করছি, কারণ আমি জানি ও মিথ্যা কথা কইবই। বাপ রে বাপ, এ তো বিশাল খেলোয়াড়। হ্যাঁ, আপনারা কি এখনো আমার বাইন্দা রাখবেন? চেয়ারম্যান সাহেব, তাহলে বিউটি এখন খুলে দেই। অবশ্যই, বিউটি এখন থেকে মুক্ত। বিউটি, তুমি আমারে মাফ করে দিও। এই বিষয়টা আমার প্রথমে বোঝা উচিত ছিল যে এমন একটা কাজ তোমার পক্ষে করা সম্ভব না। এটা চেয়ারম্যানের জীবনে আমার সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু এই মালে এমন এক প্যাচ লাগাইছে যে আমার মাথা ঘুরে গেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে পারি না। যাও, তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে রেস্ট নাও, যাও। এই রমজান, লাঠিটা দে, মাল দে, এখন আমি সাইজ করবো। এই চল, চল।